বন্ধুরা তোমাদেরকে আকিস্মিতা টিউটোরিয়ালসে স্বাগত জানাই। তো বন্ধুরা আজ আমি তোমাদের শেখাবো কিভাবে তোমরা এই ধরনের ট্রেন্ডিং লিরিক্স স্ট্যাটাস ভিডিও খুব সহজেই এডিট করতে পারবে। এর জন্য ভিডিওটিকে লাস্ট অবধি অবশ্যই দেখো। চলো ভিডিওটিকে শুরু করা যাক। এর জন্য ইনসার্ট অ্যাপটিকে ওপেন করে ভিডিও থেকে নিউতে ক্লিক করে ফটো সেকশনে গিয়ে একটি ফটোকে সিলেক্ট করে নিলাম। এরপর ক্যানভাসে গিয়ে ভিডিওটির রেশিওকে 9:16 করে দিলাম এবং ফটোটিকে এইভাবে প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নিলাম। এবার ভিডিওটিতে সং অ্যাড করার জন্য অডিওতে ক্লিক করে মিউজিক সিলেক্ট করে মাই মিউজিকে ক্লিক করে দিলাম। মাই মিউজিকে ক্লিক করার পর আগে থেকে সেভ করে রাখা নয়ন সংটিকে সিলেক্ট করে নিয়ে ইউজে ক্লিক করে দিলাম। মিউজিকটি অ্যাড হয়ে যাওয়ার পর মিউজিকের ডিউরেশন অনুযায়ী ফটোকে সিলেক্ট করে ডিউরেশনে গিয়ে এই এডিট অপশনে ক্লিক করে 21.8 সেকেন্ডস করে অ্যাপ্লাই করে দিলাম। এরপর এফেক্ট অপশনে ক্লিক করে ভাইব্রেটের মধ্যে থাকা ফ্লিকার এফেক্টটিতে ক্লিক করে ভ্যালুটিকে কমিয়ে নিলাম এবং এফেক্টটিকে ভিডিওর এন্ড অবধি সেট করে দিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ এফেক্টটি অ্যাড হয়ে গেছে। এবার পিআইপিতে ক্লিক করে ভিডিও সেকশনে গিয়ে লাইট এফেক্টটিকে সিলেক্ট করে ফুল স্ক্রিন করে দিলাম। তারপর ব্লেন্ড অপশনটিতে ক্লিক করে স্ক্রিনকে সিলেক্ট করে নিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে লাইট এফেক্টটি কি সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। এবার আবার পিআইপিতে ক্লিক করে ভিডিও সেকশনে গিয়ে ব্লু অ্যান্ড গ্রিন স্ক্রিন টেমপ্লেট ভিডিওটিকে সিলেক্ট করে ফুল স্ক্রিন করে দিলাম এবং কাট আউটে ক্লিক করে ক্রোমাকে সিলেক্ট করে নিয়ে এই পয়েন্টারটিকে ভিডিওর ব্লু পার্টে সেট করলাম। সেট করার পর স্ট্রেংথকে করে দিলাম 100%। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের মেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড ভিডিওটি কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তাই এটিকে সেভ করার জন্য এক্সপোর্টে ক্লিক করে রেজলিউশনকে 1080p এবং ফ্রেম রেটকে 60 fps করে এক্সপোর্টে ক্লিক করে দিলাম। এরপর মেন ভিডিওটি তৈরি করার জন্য আবার ইনসার্ট অ্যাপটিকে ওপেন করে ভিডিও থেকে নিউতে ক্লিক করে ফটো সেকশনে গিয়ে সেম ফটোটিকে সিলেক্ট করে ক্যানভাসে গিয়ে ভিডিওটির রেশিওকে 9:16 করে দিলাম। এরপর ফটোটিকে সিলেক্ট করে ডিউরেশনে গিয়ে এই এডিট অপশনে ক্লিক করে 21.8 সেকেন্ডস করে অ্যাপ্লাই করে দিলাম। এরপর ভিআইপিতে ক্লিক করে ভিডিও সেকশনে ক্লিক করে আগে থেকে সেভ করে রাখা ব্যাকগ্রাউন্ড ভিডিওটিকে সিলেক্ট করে ফুল স্ক্রিন করে দিলাম এবং কাট আউটে ক্লিক করে ক্রোমাকে সিলেক্ট করে নিয়ে এই পয়েন্টারটিকে ভিডিওর গ্রিন পার্টে সেট করলাম। সেট করার পর স্ট্রেংথকে করে দিলাম 100%। আর এই ভিডিওটিতে মিউজিক অলরেডি ব্যাকগ্রাউন্ড ভিডিওটিতে আছে। এরপর মেন ভিডিওর ফটোটিতে ক্লিক করে প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি কি সুন্দর দেখতে লাগছে। তবে এটিকে আরো অ্যাট্রাকটিভ করে তোলার জন্য আবার দুবার পিআইপিতে ক্লিক করে বর্ডার এফেক্টটিকে অ্যাড করে ফুল স্ক্রিন করে দিলাম এবং ব্লেন্ডে ক্লিক করে স্ক্রিনকে সিলেক্ট করে নিলাম। এরপর ভিডিওটিতে লিরিক্স অ্যাড করার জন্য আবার দুবার পিআইপিতে ক্লিক করে লিরিক্স ভিডিওটিকে অ্যাড করে ফুল স্ক্রিন করে দিলাম এবং ব্লেন্ডে ক্লিক করে স্ক্রিনকে সিলেক্ট করে নিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপর ভিডিওটিকে গ্যালারিতে সেভ করার জন্য এক্সপোর্টে ক্লিক করে রেজলিউশনকে 1080p এবং ফ্রেম রেটকে 60 fps করে এক্সপোর্টে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি কি সুন্দরভাবে গ্যালারিতে সেভ হয়ে গেছে।
তো বন্ধুরা, তোমাদের সাথে আজ যে ভিডিওটি শেয়ার করলাম সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্টস করে ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।